চলমান ঝড় বৃষ্টি আর কতদিন থাকবে এ নিয়ে নতুন তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস। জানা গেছে শুধু বৃষ্টি নয়, এর সঙ্গে ধেয়ে আসতে পারে ধ্বংসাত্মক কালবৈশাখী ঝড়। একই সঙ্গে উত্তর পূর্বাঞ্চলে দেখা দিচ্ছে বন্যার আশঙ্কাও। আবহাওয়া অধিদপ্তরের সাম্প্রতিক বুলেটিন অনুযায়ী দেশের উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলোতে অতি ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। এতে নদ নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়ে লোকালয়ে প্লাবিত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। গত কয়েকদিন ধরেই দফায় দফায় সতর্কবার্তা দেওয়া হচ্ছে। দেশের সব নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত জারি রয়েছে, যা নৌযান চলাচলের জন্য ঝুঁকির ইঙ্গিত দিচ্ছে। পূর্বাভাস বলছে ১ মে শুক্রবার দেশের অন্তত ৬টি বিভাগে বৃষ্টির ব্যাপক সম্ভাবনা রয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকাও রয়েছে। ঢাকায় কয়েক দফা বৃষ্টিপাত হতে পারে, যা স্বাভাবিক জীবনযাত্রায় বিঘ্ন ঘটাতে পারে। আবহাওয়া অফিস আরও জানিয়েছে উত্তর পূর্বাঞ্চলের নদ নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। এতে নিম্নাঞ্চলের মানুষের জন্য বন্যার আশঙ্কা তৈরি হচ্ছে। মূলত মে মাসের প্রথম সপ্তাহ জুড়েই সারা দেশে কম বেশি ঝড় বৃষ্টির এই প্রবণতা থাকতে পারে। ৩০ এপ্রিলের পূর্বাভাসে বলা হয়েছিল পরবর্তী ৪৮ ঘণ্টায় ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে সিলেট ও চট্টগ্রামের পাহাড়ি এলাকায় অতিবৃষ্টির কারণে ভূমিধসের ঝুঁকিও রয়েছে। এছাড়া শুক্রবার রাত পর্যন্ত দেশের ৮টি বিভাগেই দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। বজ্রসহ বৃষ্টিপাতের পাশাপাশি কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা তারও বেশি হতে পারে। আবহাওয়াবিদরা বলছেন বায়ুমণ্ডলের অস্থিরতা ও জলীয় বাষ্পের আধিক্যের কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। অন্তত ৪ মে পর্যন্ত বড় কোনো উন্নতির সম্ভাবনা নেই। এই অবস্থায় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে বজ্রপাতের সময় খোলা জায়গায় না থাকা, অপ্রয়োজনীয় ভ্রমণ এড়ানো এবং নিয়মিত আবহাওয়ার আপডেট জানা জরুরি।